মাননীয় প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, মহিলা আসন 5। আপনার সময় 5 মিনিট। স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপর আমাকে ভাষণ দেবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্বাধীনতার মাস, আজ আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট নৃশংসভাবে পরিবারের যাদের হত্যা করা হয়েছে তাদের, জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের শহীদ, ভাষা আন্দোলনের শহীদ, গণতন্ত্র উত্তরণের শহীদ এবং সর্বোপরি 21শে আগস্টে যারা শহীদ হয়েছেন সবারই রুহের মাগফিরাত কামনা করছি। ব্যক্তিগতভাবে আমি একজন চিকিৎসক, এই জন্য বিশ্বনন্দিত প্রান্তিক জনগণের সাফল্যের বিষয়ে স্বাস্থ্য খাতে যিনি আমাদের অভূতপূর্ণ অর্জন করে দিচ্ছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রথমে উনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি একজন শহীদ কন্যা, আমাকে উনি শুধুমাত্র সংসদ সদস্য করেননি, একটি প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। আমি এবং আমার পরিবার উনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি উনি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘজীবী হন। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল সোনার বাংলা গড়ার, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন করা, এবং উনি তা শুরু করে দিয়ে গিয়েছিলেন। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা, চিকিৎসকদের প্রথম শ্রেণীর মর্যাদা দান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ গঠন সহ বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন তিনি। আজ তারই ধারাবাহিকতায় আমরা তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে সাফল্যের আজ বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছেন উনি। আগে মানুষের গড় আয়ু ছিল 60 বছর, এখন 73 বছর। দেশে টিকাদানের 98% সফলতা এসেছে, অথচ আগে ছিল মাত্র 20%। আগে দেশে শিশু মৃত্যুর হার ছিল 150 জনের বেশি, এখন সেটি হয়েছে মাত্র 23 জন। আগে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3% আর এখন মাত্র 98% মাত্র। বিশেষভাবে উল্লেখ যে শিশু ও মাতৃ মৃত্যু হারের জন্য অভাবনীয় সাফল্য অর্জন করেছেন মূলত কমিউনিটি ক্লিনিক দিয়ে। আমি ধিক্কারের সঙ্গে স্মরণ করি 96 সালে এসে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক যেগুলি শুরু করেছিলেন, জোট সরকার, বিএনপি সরকার নির্লজ্জভাবে জনগণের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে কমিউনিটি ক্লিনিকগুলি বন্ধ করেছিল। শুধু বন্ধই করেনি, সেগুলোকে একটি ছাগল পাড়ার একটি কারখানা তৈরি করেছিল। শুধু তাই নয়, শিক্ষা খাতে অগ্রগতির জন্য জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, সেটাও বন্ধ করতে চেয়েছে। ওদের এমন কোনো কাজ নেই, স্বাস্থ্য খাতে উন্নয়ন তো দূরের কথা, এমন কোনো কাজ নেই, প্রত্যেকটি কাজে তারা বাধাগ্রস্ত করেছে। যতগুলি উন্নয়ন 96 সালে জাতির জনকের কন্যা এসে শুরু করেছিলেন, কিন্তু তারা পারেনি। আজকে মেডিকেল ইউনিভার্সিটি প্রত্যেকটি বিভাগে করার চিন্তা ওনার রয়েছে। আজকে মেডিকেল কলেজ প্রত্যেকটি জেলায় করার চিন্তা ওনার রয়েছে। মায়েরা এবং কিশোরীরা যেন দোরগোড়ায় চিকিৎসা সেবা বঞ্চিত না হয়, এই জন্য উনি অসুস্থ কর্মহীন জাতিতে পরিণত করার যে পায়তারা করেছিল বিএনপি, সেগুলো থেকে উনি জাতিকে উদ্ধার করেছেন। আজ এই কমিউনিটি ক্লিনিকের প্রত্যক্ষ সফলতা শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস পাওয়া ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতি বছরে 28শে মে জাতীয়ভাবে নিরাপদ মাতৃত্ব দিবস
পালন করা হয়। উল্লেখ্য যে প্রায় 3000 কমিউনিটি ক্লিনিক জন্মদানের জন্য দক্ষতাপূর্ণ সেবা 2 মিনিট। 10 মিলিয়ন লোক ক্লিনিকে সেবা নিতে আসে। সেবা প্রার্থীদের মধ্যে প্রায় 80% নারী ও শিশু। কমিউনিটি ক্লিনিকগুলি সর্বজনীন টিকাদানের স্থানীয় কেন্দ্রে পরিণত হয়েছে। তারা এছাড়াও কোভিড নিয়ন্ত্রণে যে সাফল্যের দৃষ্টান্ত রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বে তা এত প্রশংসনীয় হয়েছে। এতে আর বলা হয় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অনেক সেবাদানকারী অনেক তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আর কত বলবো, স্বাস্থ্য খাতে যতগুলি উন্নয়ন উনি করেছেন তার উন্নয়ন স্বরূপ উনি যে পুরস্কার পেয়েছেন 2010 সালে শিশু মৃত্যুর হার কমানোর জন্য এমডিজি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক ও দূরদর্শী সিদ্ধান্তে সকল মন্ত্রণালয়ে সঠিক ও সুনির্ধারণভাবে করোনা মোকাবেলা করেছেন, কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাফল্য বিশেষভাবে পরিলক্ষিত। উক্ত মন্ত্রণালয়ের সাফল্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও বিদেশে বিশেষভাবে সমাদৃত পুরস্কৃত হয়েছেন। আমি নিশ্চিত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আগামী 5 বছর সাফল্যের সাথে পালন করতে চাই। এই ধরনের সাফল্য অব্যাহত রাখতে চাই যেন উনি আমাদের মাঝ থেকে যে পুরস্কার পেয়েছেন উনি যেন আরো পুরস্কৃত হতে পারেন। মাননীয় স্পিকার, কিন্তু উক্ত সাফল্যের পরেও আমাদের নারীদের প্রতি আরো বেশি করে নজর দিতে হবে। বিশেষ করে উল্লেখ্য যে উক্ত রক্তচাপে ও ডায়াবেটিসে নারীরা কখনোই বলতে পারে না, পরিবারের সবার খাবার দিতে গিয়ে নিজে অনেক সময় খায় না, অপুষ্টিতে ভোগে, সেদিকেও আমাদের দেখা দরকার বলে আমি মনে করি। গবেষণায় দেখা গেছে পুরুষ শেষ করবেন মাননীয় মন্ত্রী, 1 মিনিট। 35 বছর বা তার বেশি বয়স নারীদের কমপক্ষে 45% উক্ত রক্তচাপে ভুগছেন, যেখানে পুরুষদের সংখ্যা 34%। আমি আর বাড়াতে চাই না। মাননীয় স্পিকার, আমাদের নগর স্বাস্থ্য সেবায় আরো জোরদার করতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা আমাদের এই 5 বছর উক্ত অভিষ্ট লক্ষ্যে কাজ করে যেতে হবে। মাননীয় স্পিকার, আমাকে ভাষণ দেবার জন্য, সুযোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ। আমি চাই আমরা বাধাহীন, শঙ্কাহীন, ব্যাধিহীন রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।